আছি খানাকুল গ্রামীণ হাসপাতালে, যেখানে দেখা যাচ্ছে যে মুমূর্ষু রোগীদেরকে বাঁচানোর জন্য খানাকুলের যে হসপিটালের যে বিএমএইচ রয়েছেন সুশান্ত কুমার মজুমদার, তারই উদ্যোগে এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের নেতৃত্বে আজকে কিন্তু এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। জানা যাচ্ছে মুমূর্ষু রোগীরা যেরকমভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এই হসপিটালে ভর্তি হচ্ছে এবং রক্তের জন্য বাইরে থেকেও কখনো কখনো না পাওয়ার কারণে তাদের কিন্তু বাইরে থেকেও টাকা পয়সা দিয়ে রক্ত কিনতে হচ্ছে। যে কারণে রক্তের চাহিদা মেটানোর জন্যই স্বাস্থ্যকর্মীরা মিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা কিন্তু আজকে এই খানাকুল হাসপাতালের মধ্যেই ব্লাড ডোনেশন শিবির করছে, যেখানে জানা যাচ্ছে এই মুহূর্তে 100 জনের ওপর তারা কিন্তু ব্লাড দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরাও তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। আমরা দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে সুশান্ত কুমার মজুমদার, তিনি জানাচ্ছেন যে একজন রক্তদাতা রক্তদান করতে গেলে তার আগের দিন এবং রক্ত দেওয়ার পরের দিন পর্যন্ত কি কি করতে হবে সেই সমস্ত বিষয় হচ্ছে এখানে আমাদের জানাচ্ছে। এবং পাশাপাশি অতিথিরা হিসাবে উপস্থিত আছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সহসভাপতি এবং সেই সঙ্গে আমরা দেখাবো যে এই খানাকুল হাসপাতাল থেকে খানাকুল 1 পঞ্চায়েত সমিতি থেকে কি জানাচ্ছেন এই রক্তদান শিবির নিয়ে, এবং সেই সঙ্গে খানাকুলের যিনি বিএমএইচ অর্থাৎ খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমএইচ সুশান্ত কুমার মজুমদার, তিনি কি জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখাবো। এবং সেই সঙ্গে দেখাবো যারা রক্তদান করছে আশাকর্মী থেকে আরম্ভ করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা তারা কি জানাচ্ছে নিউজ অগ্নির পর্দায় দেখাবো। আজকে এই রক্তদান শিবির আমাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে আমরা অ্যারেঞ্জ করেছি। তা এখানে আমরা আমাদের স্টাফদের, আমাদের যারা কর্মী স্টাফ এখানে বিভিন্ন ফিল্ডের ইনডোরের সবাই মিলেই আমরা করছি এবং এখানকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও এগিয়ে এসেছেন, তারাও এগিয়ে এসে আমাদের এখানে স্বেচ্ছায় তারা রক্ত দিচ্ছেন। আনুমানিক আমাদের কাছে প্রায় 100 জনের মতো নাম আছে। এখন আমাদের দেওয়ার শুরু হয়েছে। এখানে আরামবাগ পিসি সেন মেডিকেল কলেজ থেকে ব্লাড ব্যাংক থেকে ওনারা এসেছেন, ওনারা কালেকশন করছেন এবং বিভিন্ন চেক আপ করে ওনারা সেই নামগুলো যারা সিলেকশন হচ্ছেন তাদের নিচ্ছেন, নেওয়ার পরে ওনারা তাদের রক্ত নিচ্ছেন। দেখুন, এই রক্তদান আমাদের এই পাশে আমাদের একটা রাস্তা গেছে, সেখানে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে তারা সেই সময় চলে আসে। সেই সময় রক্ত তাদের খুবই প্রয়োজন হয়। তারপর আমার যারা এখানে স্টাফ, মেনলি ফিল্ডের স্টাফ, আমরা যখন কোনো মাকে দেখি খুব একটা সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে, প্রচণ্ড অ্যানিমিয়া নিয়ে এসছে, তখন আমাদের খুবই খারাপ লাগে। এবং এমনও মা কখনো কোনো জায়গায় হয়তো মারা যায়, যেটা আমরা শুনি রক্তের অভাবে। সেই রক্তর অভাবটা কিন্তু পূরণ করতে পারলে সেই মাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়। আর এই যে অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকেও তখন আমরা যদি সাথে সাথে রক্তের অ্যারেঞ্জ করতে পারি তাহলে খুবই ভালো। অনেক সময় তো রক্তের খুবই সংকট চলে, আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত থাকে না, এমনকি তখন তারা বাইরে থেকেও তাদের কিনে এনে রক্ত দিতে হয়। আমরা এই আমাদের খানাকুল হাসপাতালে আমরা রক্ত দিই রুগীদের এবং সেখানটায় রুগী দিয়ে তাদের চেষ্টা করি বাঁচাবার জন্য। আর মায়েরাও যদি, যে গর্ভবতী মা বিশেষত, তারা যদি বাঁচতে পারে, তাদের যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, তাহলে তাদেরও আমরা যাতে এই রক্ত পায়, সেই রক্ত পেয়ে তাদের যাতে এই অ্যানিমিয়া সেরে যায় এবং তারা যেন ভালোভাবে বাচ্চার জন্ম দিতে পারে, সেই জন্যও আমরা চেষ্টা করি। এবং এগুলো আমাদের প্রত্যেকের কিন্তু খুবই লাগে। তার এটা আমাদের এখানে আপনারা অনেক সময় দেখেন যে আমাদের পাশে এখানে বাসের রাস্তা আছে, স্কুটার যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, এগুলোতে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট ঘটলে পরে তখন তাদের রক্তের খুবই প্রয়োজন হয় এবং বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে তো রক্তের সংকট থাকে। সেই জন্য আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা এগিয়ে এসেছে। আমাদের সিএমওই সাহেব এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা সবাই আমাদের এটা জানিয়েছেন যে তোমরা অন্তত একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করো যাতে মানুষের সুবিধা হয়। তাহলে তারা বারবার চেষ্টা করেন এবং সেই চেষ্টা করা তারও আমরা সেখান থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই, অনেক আমরা উৎসাহ পাই। এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা এই যে দেখছেন এত স্বাস্থ্যকর্মী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আমাদের এখানে এগিয়ে এসেছেন, তারা কিন্তু কোনো গিফটের জন্য আসেননি এবং আমাদের এখান থেকে স্ট্রিক্টলি কাউকে কোনো গিফট দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও ওরা এসে যে রক্ত দান করছেন, এটাই আমাদের দেখার। এটাই আমাদের ভালো লাগে যে ওরা নিজের স্বেচ্ছায় চলে আসছেন এবং স্বেচ্ছায় কোনো গিফট কোনো কিছু পাবার লোভে নয়, এমনি এসে তারা রক্তদান করছেন। এটা খুবই ভালো লাগে।
একজন রক্তদাতা তার কী কী বিষয় অবলম্বন করা উচিত আগের দিন থেকে পরের দিন পর্যন্ত? দেখুন, রক্ত যদি দিতে হয় তাহলে তাকে এই যে বিভিন্নভাবে তাদের যেন অ্যালকোহল বা এই মদ এইগুলো খাওয়া চলে না, আগের দিনে অন্তত মদ খাওয়া চলে না। এবং বিভিন্ন কোনো ভারী যেমন HIV কি হেপাটাইটিস এই ধরনের রোগ যেগুলো রক্তের মাধ্যমে ছড়ায়, এই ধরনের রোগ থাকলেও তাদের নেওয়া যায় না। আর তাদের কোনো প্রচুর রিচ খাবার এইগুলোও আগের দিন আমরা খেতে বারণ করি। হ্যাঁ, সেইভাবে তারা আসে, তারা এসে তারপর তারা রক্ত দেয়। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আমরা সবসময় লক্ষ্য রাখি যাদের যে কারোর যদি একটা প্রচুর অ্যানিমিয়া আছে, রক্তাল্পতা, তার থেকে তো রক্ত নেওয়া হয় না। প্রচুর সুগার রুগী বা অন্য রুগী তাদের থেকেও রক্ত নেওয়া হয় না। এরকম আমাদের এখানে বেশ কিছু জন এসেছিলেন, আমাদের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু এসেছেন, অন্য কর্মীরা এসেছেন, ওনারা পরে দেখেছেন এবং দেখে ওনারা তাদের রক্ত দিতে বারণ করেছেন এবং তাদের রক্ত আমরা নিও নি এইডস বলে। আর এছাড়া কখনো কারোর যদি HIV থাকে, কারোর যদি হেপাটাইটিস থাকে, এদের কিন্তু এইডস থাকে, তাহলে কিন্তু তাদের রক্ত নেওয়া হয় না, তাদের রক্ত কাউকে দেওয়া হয় না। কারণ ম্যালেরিয়া রয়েছে, ম্যালেরিয়ার জীবাণু, তাদেরও রক্ত নেওয়া হবে না। এইগুলো দেখা হয় এবং আমাদের এখানে দেখার পরেও আমরা যদি থাকে তার রক্ত নেওয়াই হয় না, তারপরেও কিন্তু ব্লাড ব্যাংকে এগুলো টেস্ট হয়ে মূলত এটা যে সহযোগিতা আমরা তো উপরে CMOH এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তো প্রচুর পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। তারা আমাদের বলেছেন, তারা আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন এবং আমার এখানকার স্বাস্থ্যকর্মী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা এগিয়ে এসেছেন, তাদের দ্বারাই এটা আমাদের আজকে সম্পন্ন হচ্ছে। আমার পরে আমি ডক্টর সুশান্ত কুমার মজুমদার, আমি খানাকুল হসপিটালের BMH, খানাকুল গ্রামীণ হাসপাতালের BMH। খানাকুল গ্রামীণ হাসপাতালের পরিচালনায় খানাকুল হাসপাতালের BMH সুশান্ত কুমার মজুমদারের উদ্যোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় রক্তদান শিবির। প্রায় 100 জনের উপর রক্তদাতা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত থেকে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে গেছেন অংশুমান রায়, BSI খানাকুল হাসপাতাল এবং খানাকুল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্পা মাইতি, যিনি খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। এছাড়াও ছিলেন মিন্টু পাল, খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। উপস্থিত অতিথিরা ব্লাড ডোনেশন ক্যাম্পের পরিবেশ নিয়েও প্রশংসা করেন। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আপনারা দেখলেন BMH সুশান্ত কুমার মজুমদার কি জানালেন। এরপর দেখাবো বিশেষ অতিথি এবং রক্ত দিতে এসে স্বাস্থ্যকর্মীরা কি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আজ আমাদের খানাকুল 1 ব্লকের হসপিটাল, এই হসপিটালে দেখতে পাচ্ছি ব্লাড ডোনেট হচ্ছে। সুশান্ত মজুমদার ডাক্তার, ওনার উদ্যোগেই এটি হচ্ছে। এখানে আশা দিদিরা আছে, যে সেন্টারের সমস্ত দিদিরা এসেছেন, ওনারা রক্ত দিচ্ছেন, এমনি আরও অনেকে দিয়েছেন। গ্রামীণ এলাকায় যারা সব আছেন উদ্যোগী নিয়েছেন ওরা। আমাদের রক্ত তো সবার শরীরেরই প্রয়োজন, আর রক্ত কলকারখানায় তৈরি হয় না, এটা মানুষকেই সচেতনভাবে দিতেই হয়। সেই কারণেই আমরা খুব খুশি হয়েছি এই হসপিটাল যে উদ্যোগ নিয়ে করছে, এতে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি এবং আরও সবাইকে আমরা জানাবো যে যাতে তারাও যেন সচেতনভাবে হসপিটালে বা যে কোনো ব্লাড ব্যাংকে গিয়ে যেন ক্যাম্প করে রক্তদান করেন। আমি খানাকুল 1 সভাপতি, আমার নাম শম্পা মাইতি। খানাকুল হসপিটালে এর আগে দিয়েছেন? হ্যাঁ, 2বার দিয়েছি, কলেজে দিয়েছি তখন। কতবার দিচ্ছেন এটা নিয়ে? এটা দিয়ে 3বার। আপনার নাম? অপর্ণা দলুইবাগ। দেখুন, মুমূর্ষু রোগীদের স্বার্থে এই যে স্বাস্থ্যকর্মীরা খানাকুল হসপিটালের উদ্যোগ নিয়ে যে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে, খানাকুলবাসী হিসাবে গর্বিত এবং খানাকুল পঞ্চায়েত সমিতির একজন প্রশাসক হয়েও আমরা গর্বিত। এই উদ্যোগ খুব মহান উদ্যোগ। এই যারা স্বাস্থ্যকর্মীরা রক্তদান করছেন ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাস্থ্যকর্মীদের এবং আমাদের আরামবাগ ব্লাড ব্যাংকের যারা রক্ত নিতে এসছেন ওনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ, আগামী দিনে আরও বেশি বেশি করে যাতে রক্তদানে উৎসাহিত হয় সেই জন্য আমরাও চেষ্টা করব এবং এই উদ্যোগ যেন BMH বারবার নেন। উনি অনেক কিছুই কাজ করেছেন খানাকুল হসপিটালের উন্নয়নের জন্য, উনি 24 ঘন্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা ওনার কাজকর্মে খুশি আছি, অতএব উনি আরও ভবিষ্যতে ভালো ভালো উদ্যোগ নেবেন এই আশা করছি। আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি।
আপনি কোথায় কাজ করেন? আমি গৌরান সাব সেন্টারে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, খানাকুল রুরাল হসপিটালের আন্ডারে। আপনার নাম? অনন্যা বেরা। আপনার? আমি ধামলা সাব সেন্টার খানাকুল 1-এর আন্ডারে। আমার নাম অনন্যা ব্যানার্জি। পাশাপাশি 2 অনন্যা। হ্যাঁ, কতবার ব্লাড দিচ্ছেন এখানে? এটা নিয়ে 7 বার হচ্ছে। কেমন লাগছে ব্লাড দিতে? কোনো রকম সমস্যা? না, কোনো সমস্যা নেই। যারা ব্লাড এখনো দেয়নি, যারা নতুন, যারা ভয় করছে, তাদের জন্য কি বলবেন? ভয়ের কোনো ব্যাপার নেই। ব্লাড দেওয়াটা কি প্রত্যেক মানুষের প্রয়োজন? অবশ্যই। কি বলবেন বিষয়ে? ব্লাড দিলে দেখুন নতুন রক্ত তৈরি হয় এবং অনেক রোগীর প্রাণ বাঁচে। রক্তদান মানে জীবনদান। আমি ওই সেনপুর RML-এ কয়েকবার দিয়েছি, এখানে KTS ক্লাবে কয়েকবার দিয়েছি, হসপিটালে এর আগে একবার দিয়েছিলাম। আপনার নাম? আমার নাম সঞ্জিত মাইতি। আমার আশা করবি সেলফি নিয়ে চলে যাও একসাথে। এর আগে নিয়েছেন তো এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের আমাদের সভাপতি এবং আমাদের সভাপতি ম্যাডাম এসছেন, উনি শম্পা মাইতি। তাহলে আমাদের খুবই ভালো লাগছে যে এই পঞ্চায়েত সমিতি সবসময় আমাদের বিভিন্ন ব্যাপারে আমাদের কোনো অসুবিধা পড়লে কোনো রকম জানায়, তাদের থেকে যতই সাহায্য করার সময় সবসময় করে, কখনো কোনো যাতে হসপিটালে অসুবিধা না হয় সেই জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করেন। আজকেও ওনাদের ভ্যাকসিনেশন ক্যাম্পে একবার আসতে বলেছি, ওনাদের প্রচুর সময়ের দাম আছে এবং নানা সময় সবসময় ওখানে একদম বিজি থাকে, যখনই যাবেন ওখানে গিয়ে কথা বলাই খুব মুশকিল হয়ে যায়। যাক, তার ভেতর থেকে ওনারা আমাদের জন্য সময় দিয়েছে, আমরা খুবই গর্বিত। আজকে আমরা প্রথমে তপন মাইতি ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের কমিউনিটি হেলথ অফিসার উনি প্রথমে তপনদাকে পুষ্পস্তবক দিচ্ছেন। আমাদের সহকারী সভাপতি আমাদের মিন্টুরা, যেটা আমাদের সবসময় হসপিটালের জন্য লেগে থাকেন, হসপিটালে কোথাও কোনো অসুবিধা হলে ওনার বাড়িও কাছাকাছি, যখন খবরটা আগেই পান সেই জিনিসটা উনি চেষ্টা করেন যেমন আমাদের কোনো অসুবিধা না করে সার্ভিস দিতে পারি, সেই জন্য উনি চেষ্টা করেন। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা পুষ্পস্তবক দিয়ে করে নিচ্ছেন অন্তরা আমাদের খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি। দিদিও সবসময় কোনোদিন আমি কোনো ব্যাপারে দেখিনি যে দিদি আমাকে বলছেন যে না এটা আপনার হবে, এটা হলে সেটা দিদি খুশি হয়। হ্যাঁ, সেটা দিদি চেষ্টা করেন এবং সবাই চেষ্টা করেন। আমরা যদি ওদের না নেন তাহলে তো সেটা আপনাকে করেন আজকে দিদিকেও আমরা বরণ করে দিচ্ছি। আমাদের বিরাট আশাকর্মী রয়েছেন সমস্ত জায়গায়। দিদি আমাদের একজন আশাকর্মী, তোমার নাম কি? সুস্মিতা ঘোষ দিদিকে বরণ করে দিচ্ছে। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া।
জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।